আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শুরু থেকে এখন পর্যন্ত এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এমন আলোচনার বিষয়বস্তু শুধু দেশে না, দেশের গণ্ডি পেরিয়ে দেশের বাইরে। এবং যারা এটা নিয়ে খোঁজ খবর রাখেন তাদের নানাবিধ দেশের বাইরে যারা আছেন তারা মন খুলে প্রতিক্রিয়া জানাতে পারেন, তো তাদেরটা একটু ভিন্ন। আর দেশে অনেকে আছেন চুপ করে, আর যারা একটু আধটু কথা বলেন তাদের হাল হয় আপনার অ্যাডভোকেট ফজলুর রহমানের মতো। মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান একটুখানি মুখ খুলেছিলেন, তাতে করে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গিয়ে দাঁড়িয়ে একরকম ক্ষমা চাইতে হয়েছে। একটা কথা আমি আপনাদের কাছে জানতে চাই যে যে কোনো বিচার প্রক্রিয়া নিয়ে কথা বলা, প্রশ্ন তোলার অধিকার কি দেশের নাগরিকের নাই? বিচারকের রায় সেটা নিয়ে অবশ্যই কথা বললে সেটা বুঝে শুনে বলতে হবে। এবং আমরা শিখে এসেছি সাংবাদিকতা করতে গিয়ে যে বিচারপতির রায়ের এবং আদালতের রায়ের প্রতি অবজ্ঞা অবমাননা করা যায় না। কিন্তু বিচারের মধ্যে যে সব ঘটনা ঘটে, এবং বাংলাদেশের প্রহসনের বিচার এটা বহু আদি এবং এটা রাজনীতির সাথে খুব গভীরভাবে সন্নিবেশিত। এবারে সে একটা ঘটনা ঘটেছে আন্তর্জাতিক অঙ্গনে। এই ঘটনা কি প্রশ্ন তুলবে? বা আন্তর্জাতিক এই আইনজীবী টবি ক্যাডম্যান, যিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর, তার বিশেষ পরামর্শক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবী টবি ক্যাডম্যান, তিনি সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন কিনা এটা খুব টাফ প্রমাণ সাপেক্ষ। সোজা সাপটা আমি আপনাদেরকে ঘটনাটা বলি। প্রথমে ডেভিড বার্গম্যান, জানেন যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে তার ব্যাপক জানাশোনা, তিনি খুব তীক্ষ্ণ নজর রাখেন, বিবিসির সাবেক সাংবাদিক এবং আন্তর্জাতিক মহলে তার মোটামুটি একটা গ্রহণযোগ্যতা আছে। সেই ডেভিড বার্গম্যান তিনি প্রথম ফেসবুক পোস্টে জানিয়েছিলেন যে এই যে চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক নিয়োগ দেওয়া হয়েছিল টবি ক্যাডম্যানকে, তিনি পদত্যাগ করেছেন। এরপরে নাটকীয়তা শুরু হয়। নাটকীয়তা কোথায়? নাটকীয়তা হলো আমাদের সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, তিনি এসে দাবি করলেন যে না, তিনি পদত্যাগ করেননি, তার চুক্তির মেয়াদ নাকি সরকার বাড়ায়নি। এরপরে ডেভিড বার্গম্যান তার পোস্টে আবার কিছু সংশোধন করে আবার রিপোস্টে তিনি জানালেন যে টবি ক্যাডম্যানের সঙ্গে তার যোগাযোগ হয়েছে এবং টবি ক্যাডম্যান জানিয়েছেন যে সরকার তাকে তার চুক্তির মেয়াদ বাড়ানোর জন্য অফার করেছিল, কিন্তু তিনি সেটা শুনেননি। তো অনেক বড় প্রশ্ন যে কেন টবি ক্যাডম্যানের মতন একজন আইনজীবী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি ক্রুশিয়াল টাইমে, একদম 11th আওয়ারে এসে যখন আরেকটি রায় নক করছে, আরেকটি জাস্টিস সামনে, তখন তার এই চুক্তির মেয়াদ সরকারই যদি না বাড়িয়ে থাকে কেন বাড়ালো না? আর যদি কিডম্যান সত্যি হয়ে থাকেন, তাহলে তিনি যদি আগ্রহী না হয়ে থাকেন, তাহলে তিনি কেন আগ্রহী হলেন না? খবরাখবর যেটা হয়েছে, তাজুল ইসলাম খুব স্ট্রংলি বলেছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যানের পদত্যাগ বিতর্ক নিয়ে কথা বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এটা অবশ্যই বিতর্ক তৈরি করেছে, হুলস্থুল অবস্থা তৈরি করেছে যারা এটা নিয়ে খোঁজ খবর রাখেন। তিনি বলেন, আইন মন্ত্রণালয়ের সঙ্গে ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যানের চুক্তির মেয়াদ গত বছরের 19 নভেম্বর শেষ হয়েছে এবং চুক্তি আর নবায়ন করা হয়নি, ফলে পদত্যাগ বা সরে দাঁড়ানোর কোনো প্রশ্ন ওঠে না। এটা ঠিক যে 19 নভেম্বর মেয়াদ শেষ হয়েছে, টবি ক্যাডম্যানও সেটা স্বীকার করেছেন, বাট সেটা কে বাড়ায়নি? টবি ক্যাডম্যান বাড়ায়নি নাকি সরকার বাড়ায়নি? এই প্রশ্নটা নিয়ে একটা বড় ধোঁয়াশা তৈরি হয়েছে এবং এই ধোঁয়াশার এখন পর্যন্ত কোনো কুলকিনারা খুঁজে পাচ্ছে না। এবং এটা প্রমাণ করা খুব টাফ। সরকার যদি অস্বীকার করে যে না, কিডম্যানকে আমরা অফার করেছিলাম, তাকে আমরা অফার করিনি, তিনি প্রত্যাখ্যান করেননি, এটাও প্রমাণ করা মুশকিল। আর কিডম্যান যেটা বলছেন যে সরকার অফার করেছিল, তিনি প্রত্যাখ্যান করেছেন, সেটাও আমাদের পক্ষে জাস্টিফাই করা মুশকিল। ফলে আমরা কোনো দিকে যেতে পারছি না। কিন্তু একটা কোথাও কি একটু সন্দেহের চোখ তৈরি হয় যে কোথাও না কোথাও কোনো একটা ঘাপলা আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।